আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো এখানে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা তো এই তো মার বাসায় আসছি। তো এই যে সকালবেলা এখন এই যে নাস্তা থেকে শুরু করতেছি। তো এই যে রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার মা এই তো আটা আটা কাই করে দিছে, মানে সিদ্ধ করে মথে দিছে রেডি করে। আমি এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে এই যে গরুর ভুঁড়ি রান্না করা হয়েছে, এটা ভাজা ভাজা করা হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো রান্না করা শেষ, এখন একটি ভাজা ভাজা করবে। তো নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলে তাহলে এটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আর পাশের চুলায় চা বানানো হচ্ছে। তো এখানেই তো রুটিগুলো বানিয়ে তো রাখছি। তো এখানেই তো আমার ভাইয়ের বউ এখন বানিয়ে নিচ্ছে, মানে ভেজে নিচ্ছে। আমি তো বানিয়ে রেখে দিয়েছিলাম। তো পরোটা রুটি দুটোই বানানো হয়েছে। আর এদিক দিয়ে আমার মা এই যে কাঁঠাল ভাঙতেছে। তো কাঁঠালটা হলো গাছের কাঁঠাল। আমার চাচি তার গাজীপুর বোনের বাসা আর কি, গাজীপুর, ওখান থেকে আনছে। তো তাদের নিজেদের গাছের কাঁঠাল। তো মানে কাঁঠালটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক মানে ঘ্রাণ, মানে পেকে গেছে, পেকে অনেক ঘ্রাণ, ঘ্রাণে মানে পুরা ঘরে মোমো করতেছে। তো আমার মাই তো বসে গেল কাঁঠাল ভাঙতে। তো কাঁঠালটা যেমন ঘ্রাণ তেমনই মিষ্টি, অনেক মিষ্টি, অনেক মানে স্বাদ। কাঁঠালটা খেতে অনেক মজা লাগছে। এতে পুরোটা কাঁঠালি কিন্তু একবারে ভেঙে ফেললো। ভেঙে তারপর বক্সে করে করে যতটুকু খাওয়া হবে, খাওয়ার পর বাকিটা বক্সে করে ফ্রিজে রেখে দিবে। মাশাল্লাহ কাঁঠালটা অনেক মজার ছিল। একেবারে লেটকাও না, আবার একেবারে শক্তও না, মাঝারি রসালো টাইপের কাঁঠালটা। তো কাঁঠালটা অনেক বড়, তো অনেকগুলো হয়েছে। আর এদিক দিয়ে তো আমরা নাস্তাটাও করে নিচ্ছি। এই যে আমার ভাইস্তা দেখেন কিভাবে মোড়ায় দাঁড়ায় আছে। তো ধরতেও দিবে না, ও একা একা দাঁড়ায় থাকবে। তো ছোট না, এখন তো ধরে না রাখলে পড়ে যাবে, কিন্তু ও এটা মানে বুঝে না। ও মানে দাঁড়িয়ে থাকবে, ধরতে দিবে না। তো এখানেই তো আমরা নাস্তাটা সবাই মিলে বসে করে নিচ্ছি। তো এই যে কাঁঠালও খেয়েছি। আর গরুর ভুঁড়ি দিয়ে তো অনেকই মজা লাগে। আর আমার ছোট মেয়েকে যে ভুঁড়ি দিয়ে খাবে না, তো অল্প একটু নিচে, তো ওকে আমি ডিম পোস্ট করে দিলাম। তো সব শেষেই তো চাটা তো আগেই বানিয়ে রাখছিলাম। তো এই যে চাটাও খেয়ে নিচ্ছি। তো আমার ছোট বোন বসে আছে, চা খাচ্ছে, আমিও বসে বসে চাটা খেলাম। তো চাটা খাওয়ার পর এই তো এখানে মুরগি আমার মা আগেই ভিজা রাখছিল, তো ভিজে গেছে। তো মুরগিটা আমি এখন সুন্দর করে ধুয়ে দিচ্ছি পরিষ্কার করে। আর এদিকে যে আমার ছোট বোন করলা ভাজিটা বসাবে। তো ভাজির জন্য এখানে পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে তারপরে তো করলা ভাজিটা দিয়ে দিল। আর একটু হলুদের গুঁড়া দিল কালারের জন্য। এখন তো মুরগিটা বসাবো। তো মুরগিটা আমি বসাচ্ছি। এখানে এই যে মুরগিতে দেওয়ার জন্য আলুও কাটা হয়েছে। আর এই তো ভাজিটাও কিন্তু এখানে হয়ে গেল। তো মুরগিটাই তো মশলা দিয়ে মশলা কষানোর পর এখন এই যে মুরগির মাংসটাও দিয়ে দিলাম। তো এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষানোর পর তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো রান্না চুলায় বসাই দিয়ে তো একটু বারান্দা চলে আসলাম। বারান্দা মাশাআল্লাহ নয়নতারা গাছ ফুল ফুটছে অনেক সুন্দর। এদিক দিয়ে যে মুরগির তরকারিটা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো।
মুরগিটা তো কিন্তু এই তো হয়েও যাচ্ছে। এখন এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা নামানোর আগে, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুটা দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, সে মানে সিদ্ধ হয়ে গেছে। ঝোল ঝোলই রাখবো, নামিয়ে ফেলবো। আর এগুলো হচ্ছে বিরিয়ানি রান্না করা ছিল ফ্রিজে, তো ওটাই গরম করে নিচ্ছি। ভাগনারা আমার মেয়েরা খাবে, তো ওদের জন্য গরম করতেছি। তো এখন এই তো দুপুরের খাবার খেতে বসে গেলাম। তো করলা ভাজি, মুরগি, তো রান্নাটা অনেক মজা হয়েছে। করলা ভাজিটা তো মানে এত মজা হয়েছে যে একটু তিতা না। আর সাথে তো যে ডাল রান্না করা ছিল। আর এখন তো এই তো বিকেলবেলা, তো বিকেলের আকাশটা কিন্তু খুবই সুন্দর আজকে। তো এই যে আকাশটা ভিডিও করলো, আমার মেয়ে করছে ভিডিওটা, তো খুবই সুন্দর লাগতেছে। তো বিকেলের এই আবহাওয়াটা, এই আকাশটা যখন মানে কালারিং হয় তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর এই তো আমার মায়ের লেবু গাছটা, বেলি ফুল গাছ, লেবু গাছ, অ্যালোভেরা, অনেক রকমের গাছ আছে। তো সবগুলো গাছই নতুন লাগানো হয়েছে। তো আমার ভাইস্তা তো ছোট, বুঝে না, ছোট মানুষ। তো মাঝে মাঝে বারান্দায় এসে একটু মনে পড়লে পাতা ছিঁড়ে, মানে যে গাছটা ছিঁড়তে না বলে ওটা একটু বেশি করে ছিঁড়ে, আর যেটা ছিঁড়তে বলি ওইটা ধরেও না। বাচ্চারা তো এমনই হয়, যেটা করতে বলবো ওইটা করবে না, যেটা মানে না করবো ওটা বেশি করে করে। আর এখন তো এই তো সন্ধ্যা, তো এতে সন্ধ্যায়, তো সন্ধ্যায় আমার এই যে ভাইয়ের বউ এখন এই যে নুডলস রান্না করবে। তো নুডলস রান্না করার জন্য এখানে তো ডিম গুলিয়ে নিছে আর নুডলসগুলা রেডি করে রাখছে। আর এই তো আমার ভাইস্তা দেখেন কিভাবে ফোনে কথা বলতেছে ওর বাবার সাথে, টুকটুক করে হাঁটে আর সুন্দর করে কথা বলে। মানে নতুন কথা শিখতেছে, কিছু কথা বলতে পারে আর কিছু মানে কি যে বলে ওই জানে, মুখে যা আসে তাই বলে। এই যে হাঁটে টুকটুক করে। সবাই ওকে মাশাল্লাহ বলে দিবেন। এদিক দিয়ে তো রান্না, এই যে নুডলসটা রান্না করা হয়ে গেল। মানে এটা মানে এই সিদ্ধ করে ঝরা দেয় নাই, এমনিতেই আর কি অল্প পানি দিয়ে সিদ্ধ করছে। এখন এটা আলাদাভাবে ডিম ভেজে তারপর মিশিয়ে নিবে। ডিম, মুরগির মাংস আর এগুলো মিশিয়ে নিবে। কলিজা, তো কলিজা ছোট ছোট করে কেটে রাখছে, ওটাও দিবে। এই তো এই যে কলিজা, এগুলো আলাদাভাবে ছোট ছোট করে কেটে হালকা সিদ্ধ করে রাখছিল মশলা দিয়ে, তো ওগুলো এখন এই যে ভেজে তারপর দিয়ে দিবে। এই যে ফাইনালি তো সব কিছু রেডি করা হয়ে গেল, রান্না করা শেষ, এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো নুডলসটা রান্না করার পর এই তো সবাই মিলে এখন নুডলসটা খাবো।
তো এখানে আরও খাবার ছিল, এই যে ছানা মিষ্টি ছানা ছিল, কয়েক ধরনের ছানা। আর আমার বোন পিঠা বানিয়ে পাঠিয়েছে, তো এই যে পোয়া পিঠা। তো পোয়া পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আর ছানা তো মজা লাগে, আর নুডলস তো সবারই প্রিয় খাবার। এখানে আমার চাচি ছিল, আমি, আমার 2 মেয়ে, আমার ভাইয়ের বউ, আমার মানে সবাই ছিল, আমার মা। সবাই মিলে কিন্তু যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক আনন্দ দেয়। আর এখানে তো নুডলসটা খাওয়ার পর চাও বসাই দিল, তো চাটাও হচ্ছে, বলক আসবে এখনই, তো বলক আসতেছে। তো ওই যে চাটা লিকার করে এখন যে দুধ ভালোভাবে যে ছেঁকে নিল, তো চাটাই যে ছেঁকে নেওয়ার পর এখন চাটাও খাবে সবাই। তো মাশাআল্লাহ চাটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর চায়ের সাথে তো কয়েক ধরনের বিস্কিট ছিল, তো যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। তো বিস্কিট দিয়ে এখন এই যে চাটাও খেয়ে নিবে। এত কিছু খাওয়ার পর বিস্কিট খাওয়া যায় না, তারপর তো আমার মা সামনে দিল যদি খায় কেউ। তো আমরা শুধু খেলাম চা। ওই যে ছানা রাখছে, ছানা তো এখনও কেউ খায় নাই, কারণ ডিপে ছিল। তো ডিপে থেকে বের করলে তো একটু ঠান্ডা মানে বরফ থাকে, তো বরফটা একটু কমলে তারপরে খাবো। আর এখন তো যে রাত্রের বেলা খাবারের জন্য আমার মা ডিম ভেজে নিচ্ছে। আর এখানে পোলাও বিরিয়ানি অনেক কিছুই ছিল, তো ওগুলো গরম করলো। আর তরকারিও ছিল, তো সব কিছু মানে ইলিশ মাছের তরকারি, তো এখন সব কিছু দিয়ে একটু একটু করে সবাই খেয়ে নিবে। তো এই তো বিরিয়ানি আর পোলাও, তো ডিম ভাজার সাথে কিন্তু এগুলো খেতে ভালোই লাগে, আর ইলিশ মাছ দিয়ে তো অনেক মজা লাগে। তো এখন এই যে রাতের খাবারটাও খেয়ে নিবে। তো এখানে যে সালাদ হিসেবে ছিল এই তো শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। তো আমার চাচি আর আমরা মিলে এখন এই যে খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাবারটা কিন্তু মজার ছিল, ডিম ভাজার সাথে ইলিশ মাছের তরকারি, আবার একটু বিরিয়ানি, একটু পোলাও। ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।